ক্যান্সার অনকোলজিস্ট যারা আছেন আপনাদের, আমরা দেখছি যে এই কয়টা শয্যা আছে তার বিপরীতে কতজন জনবল আছেন। আমরা দেখলাম রুগীদের মানে ব্যাপক ভিড় দেখে আসছে একটু আগে। সব মিলে কেমন চলছে আপনার এই ওয়ার্ডটি? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে এখন ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ হচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশন ফেসিলিটিস এর কারণে এটা আমরা এখন রোগ ডায়াগনোসিস করতে আমাদের সুবিধা হচ্ছে। আগে হয়তো এরকম ইনভেস্টিগেশন আমরা করতাম না, অথবা আমাদের সচেতনতার জন্য হয়তো রোগীর সংখ্যা বেশি ধরা পড়তেছে। অনেক সময় দেখা যাচ্ছে কি এখন আমরা যেহেতু কাউন্সেলিং করতেছি, মোটিভেশন করতেছি, যদি কোনো রোগীর আমি যদি একটা এক্সাম্পল দিই, ব্রেস্ট ক্যান্সার একটা রোগী, তার যদি কোনো একটা যদি লাম্প থাকে অথবা ছোট্ট একটা যদি গোড়া থাকে, এটা একজিলা বগুলা হইতে পারে, অথবা ব্রেস্টের মধ্যে যদি কোনো ছোট্ট ইয়ে থাকে, আমরা যেহেতু কাউন্সেলিং করতেছি, ওই রোগীগুলোর সাথে সাথে কী করতেছে, আমাদের কাছে রিপোর্ট করতেছে। রিপোর্ট করার পর যখন আমরা তাদের এফএনএসি করি অথবা ম্যামোগ্রাফি করি অথবা বায়োপসি করি, তখন কিন্তু তাদের এটা পজিটিভ, অনেক সময় নেগেটিভ, এটা এক্সক্লুড হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় আগে যেটা দেখা যেত, রোগীরা কিন্তু এটা নিয়ে কিন্তু ঘরে বসে থাকতো, তারা অনেক সময় এটাকে তেমন একটা কেয়ারে নিত না, তবে নেগলেক্ট, অবহেলা অবস্থায় এটাকে ওইভাবে থেকে যেত। এখন যেহেতু ডায়াগনোসিসের সুবিধা বাড়ছে, রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে। এখন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে 50টা বেড রয়েছে, ওই 50টা বেডের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রোগী এখন আছে। এর বাইরে যদি রোগী হয়, তাদেরকে আমরা সিরিয়াল দিয়ে থাকি, তারা ওইভাবে এসে আমাদের হাসপাতালে কেমন জন্য, রেডিওথেরাপির জন্য এসে ভর্তি হয়। আপনার এই সুপরিচালিত এই হাসপাতালে কম জনবল দিয়েও প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু ক্যান্সার হাসপাতালে যে আধুনিক যন্ত্রপাতি থাকা দরকার ছিল সেটা এখনো নেই। সেটা আনার কোনো প্রক্রিয়া আপনারা নিচ্ছেন কিনা, উদ্যোগ নিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের যে চট্টগ্রাম বিভাগীয় শহর ছিল, ৮টা বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনি এবং কার্ডিয়াক যে এই প্ল্যানগুলো, যেগুলো পরিকল্পনা, যে প্রকল্প যেগুলো হাতে নেওয়া হয়েছে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে, তার এটা চলমান প্রকল্পটা প্রায় 85% কাজ কিন্তু আমাদের হয়ে গেছে ভৌতিকভাবে। এখন আমাদের বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য একটা অত্যাধুনিক মেশিন আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। এটা ইনশাল্লাহ এসে যাবে। এটার নাম হচ্ছে রিনি অ্যাক্সিলারেটর। এটা প্রায় 40 কোটি টাকার উপরে দাম, এবং এটার পাশাপাশি আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে এই যে ব্রাকিথেরাপি মেশিন বলি আমরা, কোবাল বলি, এগুলো সচল আছে, এবং নতুন ক্যান্সার ভবন যেটা, ওটার জন্য এই মেশিনগুলো কিন্তু বরাদ্দ করা আছে। আচ্ছা, যতজন মেডিকেল অফিসার দরকার অতজন আছেন কিনা? আমাদের এখানে প্রফেসর থেকে শুরু করে, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং পর্যাপ্ত পরিমাণ এই মুহূর্তে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার রয়েছে। এবং যখন নতুন ক্যান্সার ভবন চালু হবে, তখন আমরা নতুন এটাকে বলে অর্গানোগ্রাম যেটা, এটার জন্য আমরা মিটিং করেছি মন্ত্রণালয়তে। এটা পাস হয়ে গেলে, এটা অনুমোদিত হয়ে গেলে আমাদের জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে। তখন ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না।